হ্যালো ভাই, আপনার কেউ কেউ কি অনলাইনে আছেন? হ্যাঁ ভাই, আমরা ভালো আছি। হ্যাঁ জি। ভাই, তো সবাই মিউট আসসালামু করো। আলাইকুম। জি, আজকে আমাদের যারা যারা আমাদের ব্যাচ নাইনের আছেন স্টুডেন্ট আর কি, তাদের তাদের উদ্দেশ্যে বলি। আজকে তাদের কোনো ক্লাস নাই, তো আমি চাচ্ছিলাম যে সবাই একটা জায়গায় আসি আমাদের মধ্যে। এখানে আমাদের প্রায় অনেক স্টুডেন্ট, বাট অনেক কম জয়েন করে। যাই হোক, এখন যে কয়জনই জয়েন করুক। এখন এর মধ্যে আমার ওয়েব ডেভেলপমেন্টের এখানে স্টুডেন্ট আছেন কয়জন? জি ভাই, আছি। জি জি, আর কে কে আছেন? আচ্ছা, আছি ভাই, রাসেল আমি আছি। আছেন, তারপরে শামসুল হক ভাইও আছেন, এনাদের আমি চিনি মোটামুটি। আরো অনেকে ছিল। যাই হোক, তো এই ক্লাসটা ছিল মানে মূলত কিন্তু তা আর কি তাদের জন্যই আর কি। তো এখন এছাড়াও যারা জয়েন করছেন তারাও অনেকটুকু আগায় যাবেন। তো আমরা হয়তো বা অনেকেই জানি, আমাদের তো ভাবছিলাম যে আর সবার উদ্দেশ্যে একটা, আমার শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের আমাদের কোর্সটা শুরু হবে আপনার 7 তারিখে। তো যদি আপনারা এনরোল করতে চান এনরোল করতে পারেন। তো আমি মানে অ্যাকচুয়ালি বোর হয়ে গেছি এই ফেসবুক মার্কেটিং এর ক্লাস করাইতে করাইতে আমি একদম বোর হয়ে গেছি আর কি। তো এবার ভাবতেছিলাম এই মাসটাতে আমি ল্যান্ডিং পেজ ডিজাইনের একটা কোর্স আনবো, এবং এখানে আপনারা 4টা লাইভ প্রজেক্ট দেখতে পারবেন। এবং মেন কথা কি যে আপনারা যে কোনো ল্যান্ডিং পেজ এই কোর্স করলে আপনারা করতে পারবেন। আপনার টোটাল ক্লাস হবে 9টা ক্লাস হবে, ঠিক আছে? টোটাল ক্লাস হবে আপনার 9টা। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই, ক্লাসটা রেকর্ড দিয়ে দিই। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে। তো আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে এইটাতে জয়েন করতে পারেন। মানে এই এই যেটা আছে কোর্সটাতে আর কেউ জয়েন করতে পারেন। তো এই কোর্স আপনারা যারা আর কি মানে আর কি হলো আর কি হলো আর কি হলো আর কি বিজনেস করেন তাদের আর কি হলো তাদের জন্য খুব ভালো হবে। এবং যারা আমরা আর কি সার্ভিস প্রোভাইড করি এটা তাদের জন্য কিন্তু ভালো হবে। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন ভাই। কোর্স ফি খুবই কম, 399 টাকা আর কি। তো এটা আমার মনে হয় যে আমাদের যে কেউ যাতে সবাই এফোর্ড করতে পারে, আমি সেইভাবে এটা আর কি সিস্টেম করছি আর কি। আর একটা জিনিস দেখেন, সাপোজ আপনাদের মধ্যে জয়েন করলো শুধুমাত্র আর কি হলো 6-7 জন। এখন এই 6-7 জন যদি নিয়ে তো মানে ক্লাস করানো আমার জন্য একটু টাফ হয়ে যায়। কারণ আমি তো একটা ভালো পরিমাণে একটা সময় এখানে আর কি ইনভেস্ট করব। যাই হোক, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আচ্ছা, এখন আমাদের আজকে যেটা মেইন যেটা আমাদের যেটা ইয়ার জায়গা আছে যে ওয়েব ডেভেলপমেন্টের আমাদের ভাইরা যারা যারা আছেন, এখন আমি তাদেরকে ট্রাই করছি যে আমার বেস্টটা দিয়ে আর কি শিখানোর আর কি। এবং আপনাদের মধ্যে আমি দেখছি আপনাদের মধ্যে অ- অনেকেই অনেক ভালো কাজ করছেন। তো আমি আপনাদের জন্য আরেকটা আপডেট আর কি নিয়ে আসলাম। যেমন আপডেটটা অনেকটা এরকম দেখেন। আমি আপনাদেরকে এখন একটা ফার্স্টে করব কি, ফার্স্টে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট আর কি আপলোড করে দেখাবো আর কি। দাঁড়ান, আমি ফার্স্টে আপনাদেরকে একটা প্রোডাক্ট আপলোড করে আর কি দেখাবো। আমি যদি তারপরে দেখেন, তারপরে আমি কিছু সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করবো। মানে আপনারা তো শিখছেন এইভাবে, বাট এটার থেকেও আমি একটা বেটার ওয়ে আমি আর কি আর কি পাইছি আর কি। যেমন আমি আপনাদেরকে একটা সাইটের লিংক দেখাই। সাপোজ আপনার এই সুবাইতা সিভেনেই আমি যাই। মানে আপনাদেরকে অলমোস্ট সাইটের যেটা সিঙ্গেল পেজটা কিন্তু অলমোস্ট এই সিস্টেমে আছে আর কি। বাট আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা শেখাবো সেটা আপনার মানে এক্সপিরিয়েন্সটা আর কি চেঞ্জ করে দিবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। সাপোজ এই সাইটটা আমার করার, ঠিক আছে? এই সাইটটা আমার করা, আপনারা জাস্ট একটা আর কি হলো ডিফারেন্সটা আর কি যদি দেখেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে মানে এখানে কি 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 আর কি হলো চেঞ্জেস আছে। তাহলে আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন যে কি কি এখানে চেঞ্জেস আছে। আচ্ছা,
দেখেন আমি যদি আপনার এই একটা প্রোডাক্টের ভিতরে যদি আমি যাই, এইটা নাকি এইটা মেবি এইটা, এটার ভিতরে গেলে আমি আর কি এলো পাবো আর কি। দেখেন আপনাদের ভেতরে যারা ছিলেন তারা কি মানে তারা কি এইভাবে কি আপনারা কি যে কালার কি আর কি এলো সিলেক্ট করতে কি আর কি এলো আমি কি আর কি এলো শিখাইছিলাম? বলেন, যেভাবে আপনার এই ছবির উপর ক্লিক করে করে আপনার আর কি এলো কালার সিলেক্ট হবে। হ্যালো? না ভাই, এরকম ভাবে শেখানো হয়নি। এরকম ভাবে শেখানো হয়নি। আরেকটা দেখেন কি যে আমাদের এইখানে দেখেন ছবিটা আমাদের এখন আসতে দেখেন কিভাবে দেখছেন আর কিলো স্লাইড ভাবে আসতেছে, তাই না? স্লাইড হ্যাঁ। ভাবে। কিন্তু আমাদের ছিল কি দেখেন আমাদের আমাদের যেটা ছিল আমি দেখাচ্ছি আপনাকে। সাপোজ এইটা হলো আমার সেই ইমেজ, এটা হলো আমার সেই ইমেজ। দেখেন আমরা শিখছিলাম এইভাবে যে আমাদের ছবিগুলো আসবে কিভাবে, আমাদের ছবিগুলো আসবে এইভাবে, মানে একটার পর একটা আসবে, তাই না? কিন্তু কিন্তু এটা যখন অনেক ছবি হয়ে যায় না তখন দেখতে খুবই বাজে লাগে। তো এই জন্য দেখেন আমি এইভাবে একটা সিস্টেম আনছি আর কি, একটা পেইড একটা প্লাগইন ছিল সেটা দিয়ে এভাবে করছি, প্লাস আরেকটা পেইড প্লাগইন দিয়ে আমি এইভাবেও আনছি, ঠিক আছে? আরেকটা পেইড প্লাগইন দিয়ে আমি এই যে আর কি হলো কালারের জায়গায় আমি আপনার এই ছবি আনছি, মানে আমি যে কালার করব চুজ সেই কালারের ছবি এখানে আসে আর কি ভাসবে আর কি। তো আজকে আমরা সেটাই শিখবো। তো সাপোজ আমি ওভার ফার্স্টে আপনার এই সাইটের উপর সেই এক্সপেরিমেন্ট আমি কি করবো, আচ্ছা করি এই সাইটের উপরই করি, দাঁড়ান। এই সাইটে আমার যদিও আর কি এখনো অ্যাড চলে তারপরেও করলে মনে হয় ভালো হবে। যাই হোক, ওকে। হুম। আচ্ছা এখন দেখেন আমাদের একটা আর কি প্লাগইন ছিল, ঠিক আছে? আগে আমি করব কি, আমাদের যে একটা ড্রাইভ ছিল না, ড্রাইভ, সেই ড্রাইভের আমরা আগে যেগুলো আমাদের লাগবে সেই প্লাগইনগুলো এখন আমরা এখানে আপডেট দিয়ে রাখবো, ঠিক আছে? সেই প্লাগইনগুলো আমরা এখানে আপডেট দিয়ে রাখবো। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের একটা কিন্তু ড্রাইভ আছে। তো আমরা সেইখানে আমি আমার যে প্লাগইন দুটো লাগবে সেই দুইটা প্লাগইন আমি এখানে আপলোড দিয়ে রাখবো, ঠিক আছে? যে তিনটা প্লাগইন লাগবে অ্যাকচুয়ালিতে, সেই তিনটা আমি আপলোড দিয়ে রাখবো। এটা এটা মানে আমি দেখতেছি এখানে, আপনারাও পাবেন ওইখানে, ওই ড্রাইভে আপনারা তিনটা প্লাগইন আর কি পেয়ে যাবেন। দেখি, ওকে। তো ওই তিনটা প্লাগইন আমি আপনাদের ড্রাইভে আর কি অলরেডি আপলোড দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখতে পারেন। এখন সেই তিনটা প্লাগইন আমি এখানে আর কি ডাউনলোড দিব, মানে আপলোড দিব, ঠিক আছে? আমি ফার্স্টে অ্যাড নিউ প্লাগইনে যাব। আমি ফার্স্টে কোথায় যাব? অ্যাড নিউ প্লাগইনে যাব, ঠিক আছে? অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে আমার যেটা আছে প্লাগইন, সেটা প্লাগইনটার নাম আমার হলো এটা, যে উলেন্টার অ্যাডনস, ঠিক আছে? অ্যাডনস, এইটা একটা আমার লাগবে প্লাগইন। এই এই- এই যেটা আছে প্লাগইন আপনাদের ড্রাইভে কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে, ঠিক আছে? এই প্লাগইন গুলা আপনাদের ড্রাইভে আপলোড দেওয়া আছে, ঠিক আছে? সেই প্লাগইনটা আপনারা কাইন্ডলি একটু এখান থেকে নামাই নিবেন, এটা কিন্তু প্রিমিয়াম একটা প্লাগইন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার সেই ড্রাইভের যেটা লিঙ্ক আর কি, ড্রাইভের যেটা লিঙ্ক এখানে আমার ওই প্লাগইনটা আপনারা পেয়ে যাবেন। এটা কোন প্লাগইন গুলা, এই প্লাগইন আপনার এইটা আর আপনার এইটা, ঠিক আছে? এই এই দুইটা প্লাগইন, মোট প্লাগইন আর কিলো তিনটা, ঠিক আছে? মোট প্লাগইন আপনার তিনটা। তো একটা প্লাগইন মেবি আপলোড হচ্ছে আর একটা মেবি আপলোড হচ্ছে, এখনো হয়নি। উলেন্টার অ্যাড অন কমার্স, মোট প্লাগইন আর কিলো তিনটা। এটা এইটা প্লাগইনটা, এইটা আর এইটা, এই তো টোটাল এই তিনটা প্লাগইন। তো যাই হোক, এই প্লাগইনটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম। ফাইন। ভাই, ওয়েব ওকে। ডেভেলপমেন্টের নতুন ব্যাচ কবে শুরু হবে আবার? এটা ভাই আমি খুব আর্লি স্টার্ট করব, ঠিক আছে? এটা আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব, কিন্তু মানে একটু পাচ্ছি না। আমি ধরেন যে ভাই, ধরেন যে এই 2-3 জন নিয়ে তো ভাই মানে আমি লাইভ করলে ভাই আমার একটু সমস্যা, বুঝতে পারছেন?
মানে এটা তো অনেক বড় একটা। ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচটা মিস করে ফেলাইছি তো, ব্যস্ততার কারণে এই জন্য বলছিলাম আর কি। না, আপনার এটা চাইলে তো আপনি ক্লাস রেকর্ড যদি দেখেন তাহলেই হবে ভাই, ক্লাস রেকর্ড ওইভাবেই করা আছে আপনার। এখন আপনার এই লাইভ ক্লাস আসবে একটু পরে, বাট আসবে কিন্তু পরে। তো আপনি চাইলে এখন ক্লাস রেকর্ড আর কি হলো দেখতে পারেন, পরে যখন হবে লাইভ তখন আপনি লাইভও করতে পারবেন এই আর কি। বাট ক্লাস রেকর্ড যেটা আছে ওইটাই ভাই এনাফ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, দেখি তাহলে আমি আপনার সাথে ইনবক্সে কথা বলবো না। জি। আচ্ছা, তো এটা আমার আচ্ছা, এই প্লাগইন গেল, এখন আমাকে আরেকটা প্লাগইন এখান থেকে ইনস্টল করতে হবে। আমার এটা ছিল ফ্রি ভার্সনটা, যে সব এই প্লাগইনটার নাম কি ছিল, সপ্লেন্টর, ঠিক আছে। এই সপ্লেন্টরের যেটা প্রো ভার্সন সেটাও আমি এখানে আর কি আপলোড করব। সপ্লেন্টরের প্রো ভার্সনটা এখানে আমি আপলোড করলাম, ঠিক আছে, সপ্লেন্টার বা উলেন্টার অ্যাড অন আর কি। এজন্য কথা বলতেছে, সবাই আনমিউট করে দিই। হ্যাঁ, ওকে, তো এই প্লাগইনটা এখান থেকে আমি আর কি অ্যাক্টিভ করে নিলাম। আচ্ছা, এখন আমি কোথায় যাব, এখন আমি আমার যাব কোথায়, আমার এই সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে না, আমি সেইখানে যাব, ঠিক আছে। আমি সেই সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমি যাব, আমি সেই সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমি গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে সেই পেজটা কিন্তু আমরা এডিট করব। তো আমরা কিন্তু অনেকেই জানি যে সিঙ্গেল পেজ মানে আমাদের যারা ক্লাস করছে তারা A to Z কিন্তু এগুলা পারে। কি র- রবিন ভাই, বলেন কি অবস্থা? জুবাইর হাসান, রবিন ভাই আপনি কি আছেন? আচ্ছা, উনি মনে হয় লাইনে নাই। আচ্ছা, তো এখন যেটা, এখন দেখেন আমরা এই পেজটা কোথায় গেলাম আর কি, এডিট করতে গেলাম। এই পেজটা আমরা এডিট করতে গেলাম। ওকে, পেজটা আমরা কোথায় গেলাম, এডিট করতে গেলাম। এখন করব কি, আমরা এইটা এখান থেকে ডিলিট করব, ঠিক আছে, এটা আমরা এখান থেকে ডিলিট করব। ডিলিট করলাম। ডিলিট করে আমরা এখানে সার্চ দিব কি, যে প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে, দেখেন এখানে আছে না যে আর কি WL প্রোডাক্ট ইমেজ উইথ জুম, ঠিক আছে। আমরা এইটা এখানে অ্যাড করব, সরি এখানে উল্টা অন্য জায়গায় অ্যাড হয়ে গেছে। এটা ডিলিট করে দিই আগে। কোথায় গেল এটা, আচ্ছা, এখানে কি প্রোডাক্ট ইমেজ আমি দিলাম, প্রোডাক্ট ইমেজ। এখানে আমার তিনটা অপশন আছে, WL অ্যাডভান্স প্রোডাক্ট ইমেজ, এটাও হইতে পারে, এটাও কিন্তু হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু লেআউট কি, লেআউট হবে আপনার কি আর কি, স্লাইডার হবে। তো এটাও ভালো না, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ভালো না। দেখি তো, গ্যালারি দিলাম, এভাবে আসে। তো এটাও ভালো না, ভালো লাগতেছে না খুব একটা। তারপরে ট্যাব দিলাম, ট্যাব দিলে কি হয় দেখি, ট্যাব দিলেও খুব একটা ভালো লাগে না। তো আমি এটা আর কি এখানে নিব না, আমি আরেকটা নিব, ওইটা আমার সুন্দর বেশি, প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট দাঁড়ান, এই তো, আমি আপনার এইটা নিব, এইটা নিলাম, ঠিক আছে। এইটা নিলাম, দেখছেন আমার এখানে কিন্তু সুন্দরভাবে স্লাইড আকারে কিন্তু আসতে চলে, সুন্দরভাবে কিন্তু আমার এখানে স্লাইড আকারে আসছে। যাই হোক, খুবই সুন্দর লাগতেছে এটা। আচ্ছা, এখন দেখেন আমি করব কি, এখানে আমার এরো কালার কি হবে, এরো কালারটা আমি চেঞ্জ করবো। এখানে কিন্তু আমার একটা এরো কালার আছে, ঠিক আছে, একটা আছে এরো। এই কালারটা আমি আপনার একদম হলুদ দিয়ে দিলাম, যাতে আমার এখানে আর কি ভালোভাবে ফুটে ওঠে। এই কালারটা আমি এখানে দিলাম কি, হলুদ দিলাম। আচ্ছা, আর এইখানে যেটা অ্যাক্টিভ অ্যাক্টিভ কালার আছে সেটাও আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ, ঠিক আছে, হলুদ দিয়ে দিলাম আমি। অ্যাক্টিভ কালার দেখছেন, মানে এখন আমি যেটাতে আর কি ক্লিক দিব সেটা আমার হবে কি, হলুদ হয়ে যাবে। আর এমনি যদি আমি দেখি, যদি আমি এখন একটা করব কি, এটার একটা বর্ডার রেডিয়াস দিব। তো বর্ডার রেডিয়াস দিলে আমার এভাবে আসবে চলে আর কি। আমি এখানে 10 দিই, 10 দিলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আর এমনি আমার যেটা বর্ডার কালার আছে
সেটা আমি সাদা দিয়ে দিব, সাদা। আপনার এখানে কত আছে? ওকে, 3 দিলাম, দিয়ে এটা আমি সাদা দিয়ে দিলাম। এই তো সাদা, ঠিক আছে, সাদা কিংবা একটু অ্যাশ কালারের দিলাম। তো এটা তাহলে আর কি 2 দিয়ে দিলাম। ওকে, এটা আমি 2 দিয়ে দিলাম। দাঁড়ান, আর এখানে আমার আর কি আছে দেখি। আচ্ছা, এখানে আমার আরো একটা অপশন আছে, বুঝছেন? এই অপশনটা দেখতে আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু অ্যাড করতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটা দিয়ে আমি এখন এখানে আরেকটা অপশন নিব। তো এটা আমি আর কি এখান থেকে ডিলিট করে দিলাম। করে দিয়ে আমি আবার গেলাম কি, যে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে, ইমেজ। এইখানে মেবি আরেকটা আছে যে WL প্রোডাক্ট ইমেজ আছে, তাই না? দেখি তো, কুইক ভিউয়ারে কি আছে দেখি তো। কুইক ভিউয়ারে দেখতে ভাল লাগে না, খুব একটা ভালো না। থাম্বলাইন ইমেজ, মেইন ইমেজ আছে, এটা ভাল লাগছে না দেখতে খুব একটা। এটা আমি বাদ দিলাম, আবার সার্চ দিলাম কি, ইমেজ সার্চ দিলাম, ইমেজ, ইমেজ, প্রোডাক্ট ইমেজ সার্চ দিলাম, প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, তো WL যেটা আছে ইমেজ, দেখি সেটার কি অবস্থা, এটা আপনার কেমন হয়। তো এইটা, এটা মেবি আপনার আগের চাইতে একটু ইমপ্রুভড। দেখি তো, একটা মার্জিন দেই এখানে আবার। উম, যেটা মার্জিনটা কাজ করতেছে না কেন বুঝতেছি না। থাম্বনেইলে গেলাম। আচ্ছা, স্পেস দিলাম আর কি হলো 2, ঠিক আছে, স্পেস দিলাম 2। ওকে, আপনার বর্ডার টাইপ দিলাম সলিড, দিলাম সলিড, দিয়ে সাদা দিলাম, সাদা দিলাম, সাদা। বর্ডার রেডিয়াস এখানে কাজ করতেছে না কেন, ইমেজে গেলাম। আচ্ছা, এটা কি কাজ করতেছে না কেন বুঝতেছি না, দাঁড়ান দেখি। আচ্ছা, এটা আপনার কোনটা, এটা আপনার কোনটা দেখি। WL প্রোডাক্ট ইমেজ না, অ্যাডভান্সে গেলে কি আসে? আচ্ছা, তার মানে কি এটা আমার খুব একটা ভালো কাজ করতেছে না, তার মানে আমার আগেরটাই ছিল ভালো। তো আমি ওই আগেরটা দিয়েই আমি কাজ করব দেখি। ওই আগেরটা দিয়ে আমি কাজ করবো। এটা আপনার নাম কি দেখি তো, ফিচার ইমেজ দিলে কি তো আসে? হুম, আচ্ছা, আবার প্রোডাক্ট ইমেজ অ্যাড করি, প্রোডাক্ট ইমেজ, দাঁড়ান, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, দেন কোনটা, WL প্রোডাক্ট ইমেজ উইথ হোভার না, WL প্রোডাক্ট ইমেজ উইথ জুম। এটা আপনার এটা তো মনে হয় একটু আগে আনলাম, এটা তো খুব একটা ভালো লাগলো না আমার, তাই না? তার মানে এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে আরেকটা আনি দেখি। একটু আগে যেটা করলাম আমি ওইটাই আর কি ফাইনাল করি। WL প্রোডাক্ট, প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, প্রোডাক্ট ইমেজ, দেন আমি আপনার উইথ হোভার এটা আনলাম দেখি। ওকে, এটাই ভালো লাগতেছে, আমি এটাই রাখলে মনে হয় বেশি ভালো হবে। গুড, এটাই রাখলাম, এটাই রাখলাম। আর আমি এখানে আরেকটা কাজ করব কি, এখানে এরো কালার দিব কি, হলুদ দিব, ঠিক আছে, দিব কি হলুদ, হলুদ দিলাম, এখানে এরো কালারটা হলুদ দিলাম। তো যাতে আমার দেখলে আর কি হলো, মানে বোঝা যায় যে এটা আমার স্লাইড আছে। আর এইটারও কালার আমি একটু হলুদ টাইপের দিয়ে দিলাম, এই টাইপের কালার দিয়ে দিলাম যাতে আর কি বোঝা যায়। আর বর্ডার রেডিয়াস দিলাম কত, 10 দিলাম, ঠিক আছে, 10, বর্ডার রেডিয়াস দিলাম 10। আচ্ছা, আর এমনি যদি আমার যদি কালারটা যদি আমি দেখি, এটা কত দিব, 2 দিলেই এনাফ। আর এটা দিলাম সাদা, দেওয়ার পরে এখন এটা আমি আপডেট দিয়ে দিলাম। এখন যদি আমি আমার, এখন যদি আমি আর কি চেক দিই, দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দরভাবে শো হবে এখন। দেখছেন, এখন কিন্তু আমার সুন্দরভাবে স্লাইড আকারে শো হবে, আগে কিন্তু আমার এভাবে কিন্তু হইতো না। আগে কিন্তু আমার এভাবে কিন্তু হইতো না শো, ঠিক আছে, আগে আমার এভাবে শো কিন্তু হইতো না, এখন কিন্তু আমার এভাবে শো হয়। এখন আমার এভাবে কিন্তু শো হয়। তার মানে কি, যেটা গুড, যেটা একটা গুড, একটা একটা ভাইব কিন্তু আসছে নিয়ে, যে আগের চাইতে কিন্তু অনেক দেখতে কিন্তু ভাল লাগতেছে এখন, ঠিক আছে, আগের চাইতে এখন দেখতে অনেক বেশি ভাল লাগতেছে। এটা আপনার 1 নম্বরে কোনটা ছিল দেখি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ওকে,
এটা হলো আমার সেইটা, ঠিক আছে, এটা হলো আমার আপডেটেড যেটা ইয়াটা আছে আর কি। ও 5 নম্বর নামে কিছু নাই না। আচ্ছা, এইটা হলো আমার অরিজিনাল যেটা ইমেজ, যেটা লং ইমেজটা আর কি। ওকে। তো আর মানে কি আমার এখন কিন্তু আমরা নাইস একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে আর কি পেয়ে গেলাম। তো আমার এটার কাজ শেষ। এখন দেখেন, একই প্রোডাক্টের যদি অনেকগুলা যদি ইমেজ, একই 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 প্রোডাক্টের একই প্রোডাক্টের যদি আপনার অনেকগুলা যদি ভেরিয়েশন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা আর কি কি করব? সেই ক্ষেত্রে এখন আমরা যে একটু আগে আমরা যে সিস্টেমটা আপনাদেরকে আর কি দেখাইলাম, আমরা সেইটা আর কি ফলো করব। ও, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন দেখেন, আমি এখানে আপনার সাপোজ এখন আমি আপনাদেরকে একটা দেখাই, একটা ভ্যারিয়েবল একটা একটা আর কিলো ওটা আর কিলো দেখাবো আর কি। তো আপনারা যে কাজটা করবেন, দেখেন আপনারা যে যে কাজটা করবেন, আপনারা যে কাজটা করবেন, সাপোজ আমি এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে গেলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো আর কি। আচ্ছা, মানে এটা আপনার এখন খুব একটা অ্যাক্টিভ নাই এই এই ওয়েবসাইটটা। এখানে আমি একটা এই সিস্টেমটা আর কি অ্যাড করে দিব। ওকে। সাপোজ দেখেন আমার এইখানে এখন ফার্স্টে করতে হবে কি, ফার্স্টে আমাকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমার এটা ছিল কিসের প্লাগইন? এটা ছিল আমার আর কি হলো গ্যালারির প্লাগইন, ঠিক আছে। বাট এখন আমার লাগবে, এখন আমার লাগবে, এখন আমার এখন আমার আরেকটা লাগবে প্লাগইন, ওই ওই রকম ভাবে আপনার আর কি অ্যাড করতে, যে ইমেজ আকারে আপনার হবে। তো আমি আপনার এইখান থেকে সেই প্লাগইনটা ইনস্টল করলাম, সেটার নাম কি হলো আপনার উকমার্স কালার ভেরিয়েশন ইমেজ, ঠিক আছে। এইটা আমি ইনস্টল করলাম, এবং এই প্লাগইনটা কিন্তু আপনাদেরও কিন্তু দেওয়া আছে। এই প্লাগইনটা কিন্তু আপনাদের ওইখানেও কিন্তু দেওয়া আছে, আপনারা সবাই কাইন্ডলি ইনস্টল করে নেবেন। দেন আমি অ্যাক্টিভে গেলাম। দেন আমি আপনার এই অ্যাক্টিভে গেলাম, ঠিক আছে, যাওয়ার পরে এই প্লাগইনটা আমি অ্যাক্টিভ করে দিলাম। এখন সাপোজ আমি একটা প্রোডাক্ট আপলোড করব, যেটা আমার ভ্যারিয়েবল আর কি, আপনার একটা আর কি ভ্যারিয়েবল প্রোডাক্ট, কিন্তু এই জন্য আমাদের এর আগে কিন্তু একটা অলরেডি একটা প্লাগইন কিন্তু আর কি এর আগে আমাদের অলরেডি একটা প্লাগইন ছিল ইনস্টল। এটার নাম ছিল কি জানেন? ওইটার নাম ছিল আপনাদের যে ভেরিয়েশন সোয়াসেস ফর উকমার্স। আমরা এটা অফ করে দিব, ঠিক আছে, এটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিব। এটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিব, ঠিক আছে। এটা আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। করার পরে আমাদের ওই প্লাগইনটা তো অলরেডি না 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 হলে এখানে একটা ঝামেলা হইতে পারে, না হলে আপনার একটা কনফ্লিক্ট হয়ে আপনার একটা ঝামেলা হইতে পারে। সাপোজ আমি এখান থেকে একটা ভ্যারিয়েবল একটা প্রোডাক্ট আপলোড দিলাম, ঠিক আছে। ভ্যারিয়েবল একটা প্রোডাক্ট আপলোড দিলাম, জানেন কি এটার নাম দিলাম সাপোজ সোল 781, ঠিক আছে, শুস, এটা আমি দিলাম। এরপরে কি দিলাম, আমার এটা এটা আমার কি প্রোডাক্ট? ভ্যারিয়েবল প্রোডাক্ট, তাই না। এখানে আমি কোথায় যাব? অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউটে যাওয়ার পরে অ্যাড এক্সিস্টিং সাইজে গেলাম, ঠিক আছে, সাইজ সিলেক্ট অল করলাম। এখানে আমি এখানে আমি সিলেক্ট অল করলাম, কিন্তু এখানে তো অনেক সাইজ চলে আসে, দাঁড়ান। আমি এখানে স্পেসিফিক করে সাইজ দিলাম, দাঁড়ান। এখানে ক্লিয়ার ভ্যালু দিলাম, ক্লিয়ার অল। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পরে অ্যাড এক্সিস্টে গেলে ফার্স্টে কি দিলাম? কালার দিলাম, ঠিক আছে। এটা দিলাম কালার ফার্স্টে কি, এই এই যেগুলো কালার আমার অলরেডি সাপোজ অ্যাড আছে, এটা একটা ব্ল্যাক দিলাম, আরেকটা দিলাম চকলেট দিলাম, ঠিক আছে। এই দুইটা আমার আর কি হলো কালার আর কি। তো এইটা আমি সেভ দিয়ে দিলাম। আমরা সবাই জানি যে আমাদের কিভাবে প্রোডাক্ট আপলোড দিতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। দেন আমরা অ্যাড নিউতে গেলাম, ঠিক আছে। দেন আমরা গেলাম কোথায়? অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে গেলাম, যাওয়ার পরে কি, এটা আমি রিমুভ করে দিলাম, এটা তো আমার লাগবে না। আবার অ্যাড এক্সিস্টিং এ গেলাম কোথায়? এই সাইজে গেলাম, ঠিক আছে। কোথায় গেলাম? কোথায়? সাইজে। এখানে নিলাম কি 40 নিলাম আমি, আমার ইচ্ছা মতো আর কি। আর নিলাম 41। এই যে আমার সাইজ দুইটা, এই দুইটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। দিলাম, দেওয়ার পরে এটা আমি আর কি হলো সেভ দিয়ে দিলাম। আর এখন আমি করব কি, এখান থেকে আমি আমার যে দুইটা আছে প্রোডাক্ট, সেই দুইটা প্রোডাক্টের আমি ছবি আপলোড করব। সাপোজ আপনার এইটা হলো আমার
এই একটা প্রোডাক্ট, ঠিক আছে, এই একটা প্রোডাক্ট। আর এটা হলো আমার গ্যালারি ইমেজ, এটা হলো আমার কি ইমেজ, গ্যালারি ইমেজ। তো এটা আমার এই প্রোডাক্টের আরো কিছু কালার আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে, আরো কিছু কালার আমি এখানে অ্যাড করলাম। সাপোজ এখানে আরেকটা কালার আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই হলো আমার টোটাল কালার আর কি। আচ্ছা, এটা কি আমার কি, গ্যালারি ইমেজ, ফাইন। আচ্ছা, এখন এখন আমাকে কি করতে হবে, এখন আমি যাব কোথায়, এখন আমি এই ভেরিয়েশনে যাব। যাওয়ার পরে করব কি, এখানে আমি অল ভেরিয়েশন আর কিলো ক্লিক দিব, যে জেনারেট অল ভেরিয়েশন। এরপর যদি আমি আপনার এই সেট যদি করি প্রাইস, সাপোজ এটার দাম আপনার 1900 টাকা, 1900 টাকা। এরপরে আমি যদি সেট করি সেট সেল প্রাইস, এটা আমি সাপোজ দিলাম 1199 টাকা, ফাইন, গেলাম এটাতে। এখন দেখেন, এখন এইটা আমি আপলোড দিয়ে দিলাম, এটা আমি আর কি হলো পাবলিশ দিয়ে দিলাম। এটা যদি আমি এখন আর কি হলো পাবলিশ দিয়ে দিই, তো এখন আমার মানে আমার এখন কি ইন্টারফেস আসে এটা আমরা একটু আর কি চেক দিব আর কি। এখন এটা আমার কি ইন্টারফেস আছে একটু চেক দিব, তারপরে আমরা এখানে এসে আমরা আর কি কাজ শুরু করবো। দেখেন এখন আমার কিন্তু ইন্টারফেস আসে কিন্তু এরকম ভাবে, ঠিক আছে, ব্ল্যাক 40 41 আমার আসে কিন্তু এভাবে। কিন্তু আমি চাচ্ছি কি, যে আমার এই কালারের এখানে, আমার এই কালারের এখানে, আমার এই কালারের এখানে আমার এখানে ছবিগুলো আসবে, তাই না? তো এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে এটার জন্য আমাকে একটা সিস্টেম করতে হবে। তো এইখানে অপশন আছে না যে সোয়াচেস, এটা কিন্তু ওই প্লাগইন ইনস্টল না করলে কিন্তু আর আসবে না। যদি আপনি এই কালারে যান, দেন এখানে কি কাস্টম, কাস্টম কালার অর ইমেজ, তাই না? আচ্ছা, এখন আপনার এইটাকে এখন আমি করব কি, যে ব্ল্যাক কালারের জন্য আমি আপনার এই ব্ল্যাক কালারের আর কি ছবি আপলোড দিব এখান থেকে, ঠিক আছে। আমার যেটা ব্ল্যাক কালারের জন্য আমি করব কি, এই ব্ল্যাক কালারের ছবি এখান থেকে আপলোড দিব, ফাইন, এটা আমার গেল। আর আমার যেটা আছে চকলেট, চকলেটের জন্য আমি আপনার চকলেট কালারের ছবি আপলোড দিব। তো চকলেট কালার আমি আপলোড দিলাম এখান থেকে, ফাইন, ওকে, এটা আমার গেল। আচ্ছা, দেন আমি যদি আপনার আপডেট করি, তো এখানে আমি কিন্তু এখন এখন কিন্তু আমি এখানে আর এই টেক্সট কিন্তু দেখতে পাবো না। আমি এখন আপনার কি দেখতে পাবো, ছবি দেখতে পাবো, ঠিক আছে। এখন আমি আপনার ছবি দেখতে পাবো। কিন্তু এই যেগুলা ছবি হয়ে গেছে খুবই ছোট, তাই না? এই ছবি হয়ে গেছে আমার খুবই ছোট। এই যেটা ছবিটা আমাকে একটু একটু আর কি বড় করতে হবে। আর আমার এখানে দেখেন কি আসছে, এখানে আমার ড্রপ ডাউন আসছে। তো এটাও আমাকে আর কি চেঞ্জ করতে হবে। তো আমি কোথায় যাব এখান থেকে, আমি কোথায় যাব এখান থেকে, আমি এটা নিব আপনার কত নিব, যে আর কি বিগ সাইজ নিব, ঠিক আছে। আর এই এটা তো গেলই। আর এইটা আমি কি নিব, এটা আমি নিব কি কাস্টম কালার আর ইমেজ সোয়াসের যেটা আছে আমি সেটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটা আমি আপডেট দিয়ে দিলাম। এখন যদি আর কিলো দেখতে যাই, তাহলে আমি কি দেখতে পাবো, এখন আমি আপনার এখানে এইখানে আমি আপনার দেখতে পাবো কি, এইখানে আমি এটা কিন্তু এখন একটু বড় সাইজ আছে, তাই না? এটা আমি এক্সট্রা বিগ যদি দিই তখন কি হয় দেখি আমি। এটা আমি একটু এক্সট্রা বিগ দিলাম, এটা ছিল কি আমার বিগ, আমি এটা আপনার এক্সট্রা বিগ দিলাম, ঠিক আছে। এক্সট্রা বিগ দিয়ে এটা আমি আপডেট দিয়ে দিলাম, দিলাম। তারপরে আমি আপনার আবার এটারে আমি এখন কিন্তু আমার এটা কিন্তু আর কি বড় হয়ে গেছে। কালার, কালার কি, যে চকলেট, আমি চকলেট সিলেক্ট করলাম, আমি করলাম কি ব্ল্যাক সিলেক্ট করলাম। এখন আপনারা যদি চান যে এটা সিলেক্ট করার সাথে সাথে আপনার এইখানেও আর কি ছবি চেঞ্জ হবে, তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে কি জানেন, এই যে আসবেন কোথায়, এই ভেরিয়েশনে আসবেন। আসার পরে এইখানে যেটা আছে ব্ল্যাক, সেইখানে আপনি এই ব্ল্যাকের ছবি আপলোড করে দিবেন, ব্ল্যাকের ছবি, ঠিক আছে, ব্ল্যাক। এটা একটা গেল, ওকে, এটা আমার একটা গেল, ঠিক আছে। এরপরে যে আছে আপনার আরেকটা ব্ল্যাক, এখানেও আপনি সেম ব্ল্যাকটাই আপলোড করে দিবেন, এটা একটা গেল। এরপরে কি থাকলো, চকলেট, তাই না? এই চকলেটের জায়গায় আপনি চকলেট কালার আপলোড দিবেন, ওকে। আবার এই চকলেটের জায়গায় আপনি এই চকলেট কালার আপলোড দিবেন, দিলেন। দেওয়ার পর এখন এটা আপনি আপডেট দিয়ে দেন। এটা আগে আগে করতে হবে কি, সেভ করতে হবে, ঠিক আছে। এখানে আমি সেভ করে নিলাম, সেভ হয়ে গেছে না? আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন আমি এটা আপডেট দিয়ে দিব। এখন যদি আমি আপডেট দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো, যেখানে যদি আমি
যদি আমি এখানে ক্লিক দিই তাহলে আমার এই ছবিটা আসবে এখানে, তাই না? এইটা আমি রিলোড দিলাম, দিলাম রিলোড। এখন আমি এখানে ক্লিক দিলে দেখেন আমার এখানে এখানে তারপর আমি এখানে একটা ছবি সিলেক্ট করলাম, তাই না? দেখছেন? এই যে ব্ল্যাক কালার করে সিলেক্ট, তো আবার আসছে কি ব্ল্যাক ব্ল্যাক কালার, এটা করলাম সিলেক্ট, এটা আসলো চলে। এটাই ছিল আমাদের নিউ ক্লাসের আপডেট আর কি। তো এখনো আপনারা চাইলে কিন্তু এখন এইভাবে কিন্তু করতে পারবেন। আর এবং এটা করতে আপনার যে সমস্ত প্লাগইন লাগবে সেই সমস্ত প্লাগইন কিন্তু আপনার দেওয়া আছে অলরেডি। তো আপনারা চাইলে সহজেই কিন্তু এটা করতে পারবেন আর কি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল কি, যে আমরা আপনারা যদি চান তাহলে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটারে প্রেজেন্ট করতে পারবেন। জি ভাই বলেন, আপনাদের কি কোনো আছে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া যেহেতু ডিজিটাল প্রোডাক্ট একটু বিষয়, আমাদের যে অটো পেমেন্ট সিস্টেমটা এটা আসলে কোথা থেকে নিলে ভালো হয় একটু একটু জানার ছিল এটা আমার। আপনার সিসেল থেকে নেন, সিসেল। আহ, মানে ওটা কি মান্থলি সিস্টেম নাকি ইয়ারলি সিস্টেম ভাইয়া? এটা আপনার মানে মান্থলিও সিস্টেম, আবার আপনার পার পার পারচেসের উপরে ওরা আবার আর কি হলো টাকাও কাটে আপনার এসএসএল। আর যদি আপনার বিকাশের যদি আর কি হলো আর কি হলো আর কি হলো ইয়া থাকে, যদি আর কি হলো আর্জেন্ট থাকে নেওয়া, তাহলে আপনি ওই বিকাশ পেমেন্টটা এখানে আপনার সাইটে ইন্টিগ্রেট করতে পারবেন। আমার আসলে মার্চেন্ট অ্যাকাউন্ট করা নাই তো, ভাই এই যদি জন্য আর আপনি কি। আচ্ছা মার্চেন্ট না করা থাকলেও আপনি ওই বিকাশের ইয়াতে গিয়ে আর কি কি যেন বলে হেড অফিসে গিয়ে আপনি এটা আর কি আনতে পারবেন আপনার পার্সোনাল ইয়া দিয়ে। বাট আপনার আচ্ছা আচ্ছা। বিকাশের হেড অফিসে যাওয়া লাগবে আর কি অ্যাপ্লাই করতে হলে হবে না। তো ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই ধরেন এখানে তো সিঙ্গেল প্রোডাক্টের ইয়েটা দেন, যখন আমার ধরেন মাল্টিপল